কে বলেছেন? আল্লাহ। কোন সূরা? সূরা আল-কাহফ। কাহফের 21 নম্বর আয়াতে আল্লাহ কিয়ামত পর্যন্ত ডক্টর ইউনূসের ছবির দরকার নেই, আপনার ছবির টাঙ্গানোর দরকার নেই। আপনি মসজিদে ইবাদত করে যান, মসজিদের কোটি কোটি মানুষ যখন ওয়ালা ইবাদিল্লাহ বলবেন, আপনি নেক কাজ করে গেলে আপনি সওয়াব পাবেন। যখন বলা হবে ওয়ালা আলি মুহাম্মদ, আপনি সওয়াব পাবেন। এইভাবে করে যত তরুণ পড়া হবে, যত ইবাদত করা হবে, আপনার সওয়াব হবে। কিন্তু আপনারা যখন মূর্তি বানাবেন, স্মৃতিসৌধ বানাবেন, অন্যান্য স্থাপনা বানিয়ে আপনাদেরকে উজ্জীবিত করে রাখবেন, আল্লাহর কসম করে বলছি আপনারা মুশরিক হিসেবে থাকবেন। আল্লাহর দপ্তর থেকে আপনাদের নাম আস্তে 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 মুছে যাবে, ইতিহাসের পাতা থেকে মুছে যাবে, কোরআনের পাতা থেকে মুছে যাবে, ফেরেশতাদের এই যে চরণিকা থেকে আপনারা বাদ পড়ে যাবেন। আর ইমানদারদের এইখান থেকে সওয়াবের বর্ষণটা আপনাদের জন্য কিয়ামত পর্যন্ত নষ্ট হয়ে যাবে। এটা আপনারা সবকে জানিয়ে এই রাস্তা নষ্ট করবেন না। মসজিদ আবাদ করেন, মসজিদে এসে আসেন, মসজিদে সিজদা দেন, মসজিদে দান করেন, মসজিদে আপনারা ইবাদতে বন্ধ হন। তাহলে এটাই হচ্ছে মুসলমানদের জন্য, যার ছেলে মেয়ে নাই, সন্তান সন্ততি নেই, তার জন্য ইজালে সওয়াবের ব্যবস্থা কোথায় হয়? মসজিদ। সবাই বলেন কোথায়? মসজিদ। আমরা আমাদের দেশকে দেশে যত মূর্তি আছে এগুলোর কারণে গজব আসছে, রহমত আসছে। আর হিন্দুদের এই যে তাদের উপাসনা করে তারা যা বানায় আমাদের কোনো আপত্তি নেই, খ্রিস্টানরা যা বানায় আমাদের কোনো আপত্তি নেই, মুসলমানরা কোনো মূর্তি বানাতে পারবে না। যদি বানায় এটাই বৈষম্য। এই বৈষম্য বিরোধিতা করতে হবে, এই বৈষম্য ভেঙে দিতে হবে। এটা ইবাদতের বৈষম্য, দৃষ্টির বৈষম্য, কোরআনের সাথে বৈষম্য, হাদিসের সাথে বৈষম্য। السلام عليكم ورحمة الله. أنا شكري للمسلم للمدير المدركين صلاة الجمعة هذا هو توفيق بيت يجب الشرف والحمد لله. أمين. وبيت القرآن وعشنا وتدريشنا سورة الأحزاب آيات الله فرمان إن الله وملائكته يصلون على النبي. الله نيفه فرشتہ حبیب الفتی الله رحمت برشن সালাতটা আল্লাহর সাথে যুক্ত হবে। সালাতের অর্থ হবে রহমত, রাসূলের সাথে যুক্ত হবে। সালাতের অর্থ হবে দরুদ, ফেরেশতাদের সাথে যুক্ত হবে। এর অর্থ হবে ইস্তিগফার, মানুষের সাথে যুক্ত হবে। এর অর্থ হবে দোয়া। মাখলুকাত, হাইওয়ানাত এদের সাথে যুক্ত হবে। এর অর্থ হবে তাসবিহ, তাসবিহ। এইখানে সালাতটা আল্লাহর সাথে যুক্ত হয়েছে। আল্লাহ বুঝাচ্ছেন আমার নবী যে জায়গায় মদিনাতে শোয়া আছে, ওই জায়গায় প্রতিনিয়ত আমার পক্ষ থেকে কন্টিনিউ আমি আল্লাহর রহমত অবিরত বর্ষণ করতে আছি। রহমতের প্রকৃত স্বাদ পাওয়ার জন্য, রহমত দেখার জন্য যদি কেউ আল্লাহর হাবিবের অনুসরণ মুবারক জিয়ারতের জন্য যত মারাত্মক অপরাধী সে জীবনে কাটতে জানে না, এমন সত্য হৃদয় যদি রাসূলের
রোজার জন্য বাবুস সালাম দিয়ে ঢুকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রহমত যে করতেছে এর কারণে তার কঠিন দিন নরম হয়ে সাথে সাথে চোখ দিয়া জোর জোর করে পানি পড়তেছে। রহমত দেখা যায় বাবুস সালাম দিয়ে ঢুকলে আল্লাহ রহমত কেমন আপনি দেখবেন। রাসূলের দরজার কাছ দিয়ে মানুষ যাচ্ছে আর চোখ দিয়ে জোর জোর করে পানি পড়ছে। দিনকে আল্লাহ মুখের মতো করে দিয়েছে। জবান দিয়ে বলতে আসসালামু আসসালামু আলাইকা ইয়া এই সালাম সালাম এগুলো নবীদের সাথে যুক্ত। আলাইহিস সালাম কোন মানুষের সাথে ব্যবহার করা জায়েজ নেই। আর যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন আল্লাহ রহমত প্রদর্শন করছে। ফেরেশতারাও আল্লাহর হাবিবের সাথে দরুদ পড়ছে। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া ইত্তাকুল্লাহ সাল্লু তোমরা আমার হাবিবের সাথে দরুদ শরীফ পাঠ করো। وسلموا تسليما হওয়ার করে সালামের মতো আন্তরিকতার সাথে সালাম দেওয়ার মতো সালাম দাও। কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া এত বেশি ভালোবাসতেন। হাওয়া যখন সৃষ্টি হল আদমের সাথে সমান, আদম আলাইহিস সালাম হাওয়াকে দেখে হাত বাড়ালেন, মন প্রফুল্ল হল। আল্লাহ বলেছে ও আদম দোয়া করবে না, বলেছে মোহর দিতে হবে। আমি জান্নাতের ভিতরে আমি মোহর নিয়ে দেব। বলেছে আরশের দিকে তাকিয়ে দেখেছে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেছে আল্লাহ এই মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সর্বশেষ পয়গম্বর। একটা সরো আমার ওই পয়গম্বরের উপর 10 বার তুমি দরুদ শরীফ পড়ো। আর তোমার এবং হাওয়া দুইজনের বিবাহ আমি পড়িয়ে দিয়ে দরুদটাকে তোমাদের মোহর হিসেবে কবুল করে দেব। আদম ও হাওয়া বিবাহে পরিণত হয়েছে আল্লাহর রাসূলের নামে দরুদ দিয়ে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জীবনে অন্তত একটা বার রাসূলের সাথে দরুদ শরীফ পাঠ করা ফরজ। সবাই বলেন কয়বার? একবার। মুসলমানের জীবনে অন্তত কয়বার দরুদ পড়া কি? সবাই বলেন কি?
রাসূলের নাম যখন শোনা হবে, কেউ বলছে আপনি শুনছেন, সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলা উচিত। সবাই বলেন কি? সবাই বলেন কি? উচিত। ওয়াজিব করলে কি হয়? গুনাহ হয়। ইমাম তাহলে যতবার রাসূলের নাম শুনবেন ততবারই গুনাহ হয়। তবে অন্য একটা মতে এসেছে যে একবার বললে ওয়াজিব আদায় হয়ে যায়, পরের বার দরুদ শরীফ পড়া মুস্তাহাব। পরের বার দরুদ শরীফ পড়া কি? মুস্তাহাব। আল্লাহু আকবার। পেগম্বর লিখেছে আল্লাহ তাআলা বান্দা ইবাদত মহব্বত করলে কবুল করেন, আর পছন্দ না হলে রিজেক্ট করেন, রিফিউজ করেন, ফিরিয়ে দেন। একটা মাত্র ইবাদত খুবই চমৎকার, যেটা আল্লাহর দরবার থেকে কখনো ফিরে না। ওই ইবাদত হলো দরুদ শরীফ। ওই ইবাদতটা কি? দরুদ শরীফ পাঠ। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ নির্দেশ দিচ্ছেন সর্বদা আমার সিনে এখানে ফরজ শেষ হয় না, ফরজ শেষ হয় না। ইমাম শাফিঈ ফরজ, ইমাম শাফিঈ দরুদকে নামাজের শেষে পড়াকে তিনি ফরজ মনে করেন। ইমাম আহমদ সহ এরা ওয়াজিব মনে করেন। আমাদের ইমামের মধ্যে এটা হলো সুন্নতের ওয়াক্তা, এটা আমাদের জন্য সুন্নাত। আল্লাহু আকবার। আল্লাহ হাবিবকে প্রশ্ন করা হলো কাইফা নুসাল্লি আলাইকা ইয়া রাসূল, হুজুর আপনার উপর আমরা দরুদ কিভাবে পড়লে আপনার উপর পৌঁছবে? সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব শিখিয়ে দিচ্ছেন, তোমরা সকলে বলবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। সবাই বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি ইব্রাহিম ওয়া আলা ইন্নাকা اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد. شكرا يا آمين. إذا هذا জিনিস আপনি অসুর না থাকলেও কোরআন পড়ার জন্য ওযু লাগবে, সালাতের জন্য ওযু লাগবে, বাইতুল্লাহ তাওয়াফের জন্য ওযু লাগবে, কিন্তু দরুদ শরীফ ওযু সহ পড়া উত্তম। এটাই তার মুতাকির লক্ষণ। কোনো কারণে ওযু নেই, আপনি কোথাও যাচ্ছেন তখনও আপনি দরুদ শরীফ পড়লে কোনো গুনাহ সওয়াব হবে। আল্লাহু আকবার। আর সেই দোয়া শুরুতে এবং শেষে দরুদ শরীফ পাঠ করা হয়, ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ওই কথা এজন্য রাসূল বলেন তোমাদের সালাত তেমন হয় না, বেরোলে হবে ওয়ালা সালাতা আলাইয়া, পবিত্রতা ছাড়া
তোমাদের নামাজ হয় না, ওযু ছাড়া কি নামাজ হয় না? পবিত্রতা ওযু গোসল একদম সেটাই ওযু বলতেছে ওযু ছাড়া নামাজ হয় না, একজন বলতেছে ওযু আমি পড়ে গেছি করে এখন একজন বলতেছে তুমি নামাজ পড়লে প্রতিদিন তোমাকে ৫ টাকা দেব, এখন নামাজ বন্ধ করে দিয়েছি, টাকা বন্ধ করে দিয়েছি, এখন বলতেছে টাকা ওযু করে নাউযুবিল্লাহ। এগুলো হলো দুষ্ট লোকদের কথা। ওযু ছাড়া পবিত্রতা ছাড়া এগুলো হলো কুফরের শিক্ষা, কুফরি করা, আল্লাহর সাথে আল্লাহর বাধ্যাচরণ হওয়া। লা সালাতা বিগাইরিল কুফরি, পবিত্রতা ছাড়া সালাত কখনো কি হয় না, আদায় হবে না। এই পবিত্রতা আপনার জিসমানি পবিত্রতা লাগবে, ইমানি পবিত্রতা লাগবে, মুশরিক হবে না। তাকে কালেমা দিয়া ইমানের গণ্ডিতে আসবে। এরপরে আপনার জিসমানি পবিত্রতা লাগবে, এরপরে আপনি আমার এই যে পবিত্রতার জন্য যে ফরমালিটি আছে ওযু গোসল তায়াম্মুম এগুলো লাগবে। আবার হালাল খাওয়া এগুলো পবিত্রতার অংশ। তাহলে আল্লাহ নির্দেশ দিচ্ছেন তার হাবিবের শানে গুরুত্বমান করে, আর তার হাবিবের সামনে সালাম দেয়। আমার হাবিব বললেন তোমরা যেখানেই থাকো তোমরা যদি সালাম দাও, ওই সালাম হাদিসে আছে সাইয়্যিন নামে একদল ফেরেশতা তাদের কাজ হলো কোথায় রাসূলের সামনে সালাম দেওয়া হচ্ছে ওই সালামটা তালাশ করে, ওই দরুদটা তালাশ করে আল্লাহ রাসূলের রওজাতে পৌঁছানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফামিন আহাদিন ইউসাল্লিমু আলাইহা, যে ব্যক্তি আমার প্রতি সালাম দিল ইল্লা রাদ্দাল্লাহু আলাইহি রূহি হাত্তা আরুদ্দা আলাইহি সালাম, রাওয়াহু আবু দাউদ ওয়া নাসাই। আমার উপর যখন কেউ সালাম দেয় আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সালামের জবাব দেওয়ার জন্য আমার দেহের মাঝে রূহ সঞ্চার করেন, যাতে করে আমি আমার উম্মতের সালাতের জবাব দিতে পারি। সুবহানাল্লাহ। এখানে আমরা ব্যাখ্যা করি এইরকম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মাকবারার ভিতরে, রওজার ভিতরে আল্লাহর দিদারের প্রতি নিয়ত ব্যস্ত আছে। আল্লাহ দর্শনে, আল্লাহ রহমতে, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি তিনি আল্লাহ তাবারক ওয়া তাআলার জাতের মজা আনন্দ ভোগ করছেন। উম্মত যখন সালাম দেয় আল্লাহ ওই আল্লাহ থেকে ওনাকে সালামের উত্তরের জন্য মনোনিবেশ করে দিয়েছেন। কারণ নবীরা কবরে জীবিত, নবীরা কবরে কি ইন্নাল্লাহ হারামা আন তাকুবা আহসানাল আম্বিয়া ওয়া নাবিয়্যুল্লাহি হাইয়্যুন। নবীদের দেহ মাটি বক্ষণ করা আল্লাহ করেছেন। নবীদের দেহ কিসে খাবেন না, মাটি খাবেন না। আর ওয়া নাবিয়্যুল্লাহি হাইয়্যুন ইউরযাকু, এদেরকে এরা জীবিত, এদেরকে জান্নাত থেকে আল্লাহ গেছে দেন। সুবহানাল্লাহ। রাসূল মেরাজে যখন যাচ্ছেন হাদিসে বলা
তিনি মুসা নবীকে দেখছেন কবরের মাঝে সালাত আদায় করতেছেন। কবরের মাঝে কি করতেছেন? সালাত আদায় করতেছেন। নবীরা জীবিত, আল্লাহ রাসূল কবরে কাঁদতে আছেন। সবাই বলেন কাঁদতে আছে, আল্লাহ দেখতে সালামের দ্বারা আল্লাহু আকবার রোজার কাছে সালাম দেয়া হয়। হাদিসে আছে আল্লাহ রাসূল ওই সালাম নিজে শুনতে পান, নিজে শুনতে পান। আল্লাহু আকবার। আবার মারফু একটা হাদিসে আছে মান হাজ্জা ফাদারান নাবি, যে ব্যক্তি হজ করল এবং আমার কবর জিয়ারত করল, কানা কামান জারানি ফি হায়াতি, সে যেন আমি কি বলতো মুহাম্মাদের সাথে সরাসরি মুলাকাত করব। রাসূল এই হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহ রাসূল নবীরা কবরের ভিতরে জীবিত না মৃত? শহীদরা জীবিত না মৃত? সবাই বলে জীবিত না মৃত? বলা তাহসান, তোমরা ধারণা করো না এটা জীবিত। আর নবীদেরকে বলছে ওয়া নাবিয়্যুল্লাহি হাইয়্যুন, নবীরা জীবিত। আল্লাহু আকবার। তাহলে নবীরা জীবিত, নবীদের সালামের জন্য সাইয়্যিদ ফেরেশতাকে গেছেন, এরপরে সালাম দিলে আল্লাহ জবাবের জন্য ওনাকে এই যে ওই দিকে মনোনিবেশ সরান। আর সে যত বেশি সালাম দেবে, সে যত বেশি দরুদ পড়বে, হাদিসে রয়েছে আল্লাহর হাবিবের সাথে জান্নাতে সে তত বেশি কাছে বসবে। জান্নাতে আল্লাহর রাসূলের একবারে কাছে বসা, এটা কত কঠিন বিষয়। একটা ঘটনা ঘটেছে আপনার এলাকায়, যখন রাষ্ট্রীয় সফর করে আপনাকে যদি তার সাথে বসা, আপনার থেকে একটা আনন্দ লাগে কি লাগে না? লাগে। এটা ধরিল একটা রাজনৈতিক প্রোগ্রাম, আমাদের দেশে হইল একটা দেশের প্রোগ্রাম, আর পরকালে পুরো বিশ্বে সমস্ত মানুষের মাঝে সেখানে একচ্ছত্র বিচারককে একমাত্র আল্লাহু আকবার। জান্নাতের সর্বপ্রথম প্রবেশ করবেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর কোটি কোটি উম্মাহ সেখানে হাউজে কাউসারের জন্য ভিড় করবে। আল্লাহু আকবার। রাসূলকে একটা বাটি দেওয়া হবে, কোটি কোটি উম্মাহ হাউজে কাউসার চাই। কিছু লোক আছে সুন্নাহ লেগেছে কিন্তু রাসূলের বিরোধিতা করেছে, এদেরকে বলা হবে সরকার দূরে যাও, সরেন। আপনি আমার উম্মত না, আপনি ইসলামকে দাফন করার জন্য আপনার সর্বস্ব নিয়োগ করেছেন, কোরআনের খেদমত আঞ্জাম দেয়াকে ব্যাহত করার জন্য বিভিন্ন পুলিশ দিয়ে গেছে, দূরে যান। এরপরে ওই বাকিদের সাথে যখন আল্লাহ হাত কদরতের হাত লাগাবে, সাথে সাথে কোটি কোটি উম্মতের সাথে একটাই সমস্ত এই যে উম্মতে মুহাম্মাদের হাতে হাউজে কাউসারের ফেরত হবে একসাথে। সবাই মান করবেন, আল্লাহ রাসূল মান করবেন, তারাই মান করবেন। আল্লাহু আকবার। আর এই উম্মতের মাঝে সবাই চাইলে আল্লাহ রাসূলের কিনে আসে, কিন্তু সবাইকে দেয়া হবে না। এজন্য আমি নিয়মিত আছি, সেখানে যদি আমি দরুদ শরীফ পড়ি, গাড়িতে আসি দরুদ শরীফ পড়ি, রিকশায় আছি দরুদ শরীফ পড়ি, বিমানে আছি
দরুদ শরীফ পড়ি, মসজিদে আছি দরুদ শরীফ পড়ি, এরপরে বাড়িতে আছি দরুদ শরীফ পড়ি। এইভাবে আমার দরুদের দ্বারা হাদিস শরীফে রয়েছে একবার দরুদ শরীফ পড়লে সাথে সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমান থেকে তার জন্য 10টা রহমত সৃষ্টি করে দেন। কয়টা? আপনারা মসজিদে প্রবেশের আগে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ফতহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ আমার জন্য তোমার রহমতের দরজা খুলো। রহমত পাওয়া না পাওয়া আমাদের আমলের উপর, তাকওয়ার উপর নির্ভর। একটা বার তো পড়লে একবারে ক্যাশ 10টা রহমত আল্লাহ আপনার কাছে পৌঁছে দেন। আপনার আমল থেকে 10টা গুনাহ সাথে সাথে আল্লাহ রিমুভ করে দেন। ওয়ারুত্তা কানহু আশরু খাতিয়া, 10টা গুনাহ আপনার আমল থেকে সাথে সাথে। আপনি কোনো বিপদে পড়েছেন, রাসূলের সামনে একটু দরুদ শরীফ পড়ে রাখেন। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এরপরে আপনার জন্য আবার রয়েছে মুসলিম শরীফের হাদিস, আপনার জন্য জান্নাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনি জমিনে একবার দরুদ শরীফ পড়ার কারণে আল্লাহ জান্নাতে আপনার মাকামের দিকে 10টা সিঁড়ি আপনাকে এগিয়ে দিলেন। কয়টা? দেখেন কত কঠিন বিষয়। যদিও আজকে মনে হচ্ছে এটা আমাদের জন্য আমাদের এই যে দরুদ শরীফ পড়ার সহজতা কঠিন, সহজ। তবে যারা রাসূলের নাম শুনে দরুদ শরীফ পড়বে না, রাসূল তাদেরকে বাতিল করেছেন। এরা হচ্ছে বড় বখিল, এদেরকে আমরা হুঁশিয়ার করা হয়েছে। রামেমান পুরা তুলে এর নাসিকা ধুলায় বলে দিল, বলছে কে? এর রাসূলুল্লাহ কাকে বক্তব্য করছে? বলেছে যে আমার নাম শুনলো, আমার নাম বলা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথাটা বলেনি সে ধ্বংস হলো। হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী মিম্বরে যখন পা রাখলেন তিনি আমিন বললেন, দ্বিতীয় যে সিঁড়িতে পা দিয়ে আমিন বললেন, তৃতীয় সিঁড়িতে পা দিয়ে আমিন বললেন। সাহাবায়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমনটি তো কখনো দেখিনি, আপনি জানতে কি উঠে যান বলেন, কিন্তু সিঁড়িতে আপনি আমিন 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 কে বলেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমিন বলার দ্বারা বুঝতে গেছে যে এখানে কোনো না কোনো রহস্য আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলে তিনি বলছেন, ইতিমধ্যে জিবরাইল আমিন এসেছেন। তিনি বক্তব্য করেছেন তিনটা। এক নাম্বার হলো যে ব্যক্তি রমজানের পুরো রোজা পেয়েছে, রহমত মাত্রার নাজাত পাওয়ার পরে সে রহমতের পানিতে হলো না, গুনাহ মাফ নিতে পারলো না, ওই ব্যক্তিকে জিবরাইল আমিন বক্তব্য করেছেন সে হালাক হোক, ধ্বংস হোক। আমি মুহাম্মদ ওই ধ্বংস, ওই দোয়াটাকে, তার ধ্বংসটাকে নিশ্চিত করার জন্য সেখানে আমিন দিয়া সমর্থন দিয়ে প্রস্তুত করে দিলেন, রমজানে ঘুমের থেকে রমজানে গুণে বললে তার জন্য কঠিন মন্ত্র আছে না নাই? চিন্তা করছেন আল্লাহ রাসূল এই যে জিবরাইল আমিন মন্ত্র দিয়েছে, রাসূল আমাদের আমিন বলে দিয়েছেন, আল্লাহু আকবার। এটা হলো কবুল সুরা ওটা দিক থেকে। আর মিলাদ কোন কি ব্যবস্থা না, কত কবুল অল্পটাকে। দ্বিতীয় হলো মা বাবা দুইজনকে পেল তাদের সন্তুষ্টি আদায় করতে পারে।
মৃত্যুর এক পর্যন্ত তাদেরকে কষ্ট দিয়ে ব্যথা দিয়ে কলিজা চাচড়া করে তারা তাদেরকে বিদায় দিয়েছে। পেছনে গালি গালাজ, গর্বিত কথাবার্তা বলে, মন্দ কথাবার্তা বলে, পরিবার পরিজনকে লেলিয়ে দেয়, আত্মীয় স্বজনকে লেলিয়ে দেয়। এদের ব্যাপারে বলেছে এরা ধ্বংস। জিবরাইল বদদুয়া করেছেন, আল্লাহ রাসূল বলেছেন আমিন। নাউযুবিল্লাহ বলেন। তিন নাম্বার, যে ব্যক্তি নবী মুহাম্মদের নাম শুনেছে কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই, তাকেও জিবরাইল আমিন বলেছেন হালাক হোক, ধ্বংস হোক। আমি মুহাম্মদ বলেছি আমিন। নাউযুবিল্লাহ বলেন। তাহলে রাসূলের নাম শোনার পরে যদি আমরা তওবা না করি, আমাদের জন্য খাতরা আছে না নাই? বিপদ আছে না নাই? আছে। তাহলে জীবনে একটা বার পথ শোনা মাত্র ওয়াজিব। আপনি কোথাও লিখছেন, লিখলেও আল্লাহ রাসূলের নাম মুখে সেইখানে নাম লেখা হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো দেখাই, এটাই লেখাই থাকি না। আমরা হয়তো সংক্ষেপে লিখি, এটা হঠাৎ হয় না, পুরোটা লেখা লেখার দাবি না। এটাই কাম্য, এটাই হওয়া উচিত। এজন্য শুনলে বলা ওয়াজিব, অন্তত একটা বার ওয়াজিব। এরপরে বারবার যদি উচ্চারণ করা হয় সেটা মুস্তাহাব। তবে মুস্তাহাব হলেও আপনি যখন এই যে রাসূলের নামে বারবার পড়ছেন আপনার মর্যাদা ঘটতেছে না কমতেছে? এজন্য আল্লাহ বলছেন সাল্লাল্লাহু, তোমরা আমার হাবিবের সামনে দরুদ পড়ো, ওয়াসাল্লিমু তাসলিমা, আমার হাবিবকে হক আদায় করে সালাম দাও, হক আদায় করে সালাম দাও। যারা রাসূলের রওজার কাছে সালাম দিতে পারবা, যারা ঘরে দেখবে, রাসূল বলছেন ওয়াজাবাত্তাহু শাফাআতি, তাদের জন্য সুপারিশ করা আমি মুহাম্মদের ওয়াজিব হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তাহলে দেখেন আল্লাহ যে নির্দেশ দিচ্ছেন, এই নির্দেশের ভিতরে আমাদের বদলা, আমাদের গুণামা, আমাদের লজ্জার বন্ধ সর্বোপরি জান্নাতের রাসূলের পাশে। আল্লাহ পাক এই আয়াতের আমল করে আমরা যেন রাসূলের প্রতি সালাত এবং সালাম সুন্দরভাবে প্রেরণ করতে পারি। আর এটা আমাদের স্মৃতি ধারণ করে, কি ধারণ করে? এটা আমাদের দেশে অনেকে মনে করে যে তাদের প্রতিদিন বাড়ালে, ছবি ধারণ করলে, টাঙিয়ে রাখলে এর মাঝে বেঁচে থাকা যায়। অথচ মুসলমানদের জন্য বেঁচে থাকার জন্য মুসলমানদের দোয়ার যে জায়গা, স্মৃতিসৌধ, সূরা আল কাহফে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা 21 নম্বর আয়াতে বলেছিলেন যে রব্বুনা নাবিয়্যিন ওয়ালাল্লাযীনা ওয়ালাদু আলা আমরিহিম লানাত্তাখিযান্না আলাইহিম মাসজিদা। মসজিদ যত লোক ইন্তেজার করবে তাদের সকলের স্মৃতি ধারণ করার জন্য এটা হচ্ছে আল্লাহর বানানো স্মৃতিসৌধ। আমাদের জন্য মূর্তি বানানো এটা স্মৃতিসৌধ এসেছে। যত স্মৃতিসৌধ আছে এগুলো মুসলমানদের স্মৃতিসৌধ না, এটা বিধর্মীদের কৃষ্টি কালচার। কাহাবের আসামে কাহাবের লোকদের জন্য সবাই বলেছে আমরা একটা স্মৃতিসৌধ বানাই। সকলে মিলে শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে যে আমরা সকলে এখানে মসজিদ বানাবো। আর মসজিদ যখন বানাবো কোটি কোটি ইমানদাররা যারা চলে গেছে সেইখানে তার সাহুদের ভিতরে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। দেখেন মসজিদ আপনি আবাদ করবেন, এইখানে আপনাকে আপনি ইন্তেকাল করলেও
আপনি যদি নেককার হন, আপনার কবরে এইখান থেকে একটা মনসা, একটা এই যে আমলের সওয়াব আল্লাহ আপনার কবরে পৌঁছে দেবেন। সুবহানাল্লাহ। আর স্মৃতিসৌধে গিয়ে যখন আপনারা ফুল দেবেন, আপনার আমলের শিরকের গুনাহ দেখা হয়। আপনি মুসলমান মুশরিক, আপনি ইমানদার মুশরিক। আমরা সমস্ত মুসলমানদেরকে ইবাদতের এই বৈষম্য দূর করার জন্য আহ্বান করব। বাংলাদেশে যত মূর্তি আছে মুসলমানদের বানানো, এগুলো শিরক হিসাবে আমরা চাই না যে এগুলো থাকুক। এগুলো আল্লাহ নিষেধ করেছেন, রাসূল নিষেধ করেছেন, কোরআন নিষেধ করেছে, হাদিস নিষেধ করেছে, সাহাবায়ে কেরাম নিষেধ করেছে। এগুলো রাখা শিরক, এগুলোতে যাওয়া শিরক, এগুলোকে আপনি স্মৃতিধারক হিসেবে মনে করে এগুলো শিরক। তোমাদের জন্য স্মৃতিসৌধের নাম কি বলেন? সবাই বলেন কি? কে বলেছেন? কোন সূরা? সূরা আল-কাহফ, কাহফের 21 নম্বর আয়াতে আল্লাহ কিয়ামত পর্যন্ত ডক্টর ইউনূসের ছবির দরকার নেই, আপনার ছবির টাঙ্গানোর দরকার নেই। আপনি মসজিদে ইবাদত করে যান, মসজিদের কোটি কোটি মানুষ যখন ওয়ালা ইবাদিল্লাহ বলবেন, আপনি নেক কাজ করে গেলে আপনি সওয়াব পাবেন। যখন বলা হবে ওয়ালা আলি মুহাম্মদ, আপনি সওয়াব পাবেন। এইভাবে করে যত দরুদ পড়া হবে, যত ইবাদত করা হবে, আপনার সওয়াব হবে। কিন্তু আপনারা যখন মূর্তি বানাবেন, স্মৃতিসৌধ বানাবেন, অন্যান্য স্থাপনা বানিয়ে আপনাদেরকে উজ্জীবিত করে রাখবেন, আল্লাহর কসম করে বলছি আপনারা মুশরিক হিসেবে থাকবেন। আল্লাহর দপ্তর থেকে আপনাদের নাম আস্তে 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 মুছে যাবে, ইতিহাসের পাতা থেকে মুছে যাবে, কোরআনের পাতা থেকে মুছে যাবে, ফেরেশতাদের এই যে স্মরণিকা থেকে আপনারা বাদ পড়ে যাবেন। আর ইমানদারদের এইখান থেকে সওয়াবের বর্ষণটা আপনাদের জন্য কিয়ামত পর্যন্ত নষ্ট হয়ে যাবে। এটা আপনারা সবকে জানিয়ে এই রাস্তা নষ্ট করবেন না। মসজিদ আবাদ করেন, মসজিদে এসে আসেন, মসজিদে সিজদা দেন, মসজিদে দান করেন, মসজিদে আপনারা ইবাদতে মুক্ত হন। তাহলে এটাই হচ্ছে মুসলমানদের জন্য, যার ছেলে মেয়ে নাই, সন্তান সন্ততি নেই, তার জন্য ইজালে সওয়াবের ব্যবস্থা কোথায় হয়? মসজিদ। সবাই বলেন কোথায়? মসজিদ। আমরা আমাদের দেশে যত মূর্তি আছে এগুলোর কারণে কত